কোনো এক জঙ্গলে এক প্রকাণ্ড সিংহ বাস করত। সে ছিল খুব পরাক্রমশালী আর অত্যাচারী। বনের সবাই তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। প্রতিদিনই সে তার পেট ভরানোর জন্য যাকেই পেত তাকেই হত্যা করত এবং প্রয়োজনের তুলনায় বেশি করত। এর ফলে বনের অন্যান্য পশু পাখিরা খুবই ভীত হয়ে পড়েছিল। একদিন বাকি সব পশুরা মিলে এক আলোচনা সভায় বসলো এবং আলোচনায় ঠিক হলো, প্রতিদিনের খাবার যদি সিংহের কাছে পাঠানো যায় তাহলে হয়তো এই পশু হত্যার হাত থেকে আমরা সবাই নিস্তার পাবো। এরপর সভা শেষ করে বাঘ গেল সিংহের কাছে আলোচনা করতে। মহারাজ, আমাদের একটা কথা ছিল। কি কথা? আগে আমাদের বক্তব্য হলো, আপনি দয়া করে এইভাবে পশুদের হত্যা করবেন না। তাহলে অল্প দিনের মধ্যেই বনের পশু শেষ হয়ে যাবে। তার বদলে আমরা পালা করে একটা করে পশু আপনার কাছে পাঠাবো। তাহলে আপনার বনে বনে ঘোরারও আর প্রয়োজন হবে না। প্রস্তাবটা মন্দ হবে না। গুহায় বসে বসেই আমার খাদ্য জুটে যাবে। ঠিক আছে, আমি রাজি আছি তোমাদের প্রস্তাবে। কিন্তু একটা কথা মনে রেখো, কোনোদিন যেন আমাকে উপবাসে থাকতে না হয়। না হলে কিন্তু তার ফল ভালো হবে না। এইভাবে কথা মতো প্রতিদিন সিংহের কাছে একটা করে পশু পাঠানো হয়। আর এইভাবেই চলে সিংহের আহার। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন পালা এলো এক খরগোশের। পথ চলতে চলতে খরগোশ ভাবতে লাগলো, মরতে যখন হবে তাহলে এত ব্যস্ত হয়ে লাভ নেই, ধীরে ধীরেই চলি। কিন্তু এমন একটা উপায় যদি বার করতে পারতাম যাতে আমি আর অন্যান্য পশুরা সিংহের হাত থেকে রক্ষা পেতে পারি। এইভাবে পথ চলতে চলতে খরগোশ ভাবতে লাগলো কিভাবে সিংহটাকে মেরে ফেলা যায়। ওদিকে সিংহ গুহার সামনে অপেক্ষা করতে করতে অতিষ্ঠ হয়ে পড়েছে। ওহ, এই পশুগুলোকে এই জন্যই বিশ্বাস করতিনি। দুপুর গড়িয়ে বিকাল হতে চললো, এখনো কারোর পাত্তা নেই। আমার যে খিদে নাড়ি জ্বলে যাচ্ছে, কখন আমার খাবার আসবে কিছুতেই বোঝা যাচ্ছে না। এদিকে ঘুরতে ঘুরতে খরগোশটি একটি কুয়োর সন্ধান পেল। তাতে সে উঁকি মেরে নিজের ছায়া দেখতে পেল। আরে, এই তো পেয়েছি। দুষ্টু সিংহকে যদি কোন রকমে এখানে আনতে পারি তাহলেই কেল্লা ফতে। এবার যাই সিংহের কাছে আর দেখি সিংহকে এখানে আনতে পারি কিনা। কিছুক্ষণ পরই খরগোশ সিংহের গুহার সামনে এসে উপস্থিত হলো। সিংহ তো ততক্ষণে রেগে আগুন হয়ে গিয়েছিল। খরগোশকে দেখে সে রেগে মেগে গিয়ে বলল, এতক্ষণে তোর আসার সময় হলো? দুপুর গড়িয়ে বিকাল হতে চললো, আমার কি খিদে পায়নি নাকি? কি করব মহারাজ, আমরা 5 জন মিলে আসছিলাম, কিন্তু বনের মধ্যে আরেকটা সিংহ পথ আটকালো। আমি তাকে অনুরোধ করলাম আমাদেরকে ছেড়ে দিতে, কিন্তু সে বাকি 4 জনকে খেয়ে ফেললো। আমি কোন রকমে বেঁচে আপনার কাছে এসেছি, আর তার মুখেই শুনলাম সেই নাকি বনের রাজা। আপনি নাকি কিছুই নন, তার শক্তির কাছে আপনার নাকি কোনো ক্ষমতা নেই। সিংহের তো একেই খিদের জ্বালায় মাথা গরম হয়েছিল, তার ওপর আবার এসব কথা শুনে তার রাগ আরো বেড়ে গেল। সে গর্জন করে বলল, এত বড় স্পর্ধা! তুই আমাকে তার কাছে নিয়ে চল, তারপর দেখাচ্ছি কার কত শক্তি। সে একটা দুর্গে বসবাস করে, তারও আপনার মতোই চেহারা, তারও অনেক শক্তি। কার গায়ে কত শক্তি আজই তার হেস্ত নেস্ত করবো। চল, তাড়াতাড়ি চল। এরপর খরগোশ সিংহকে পথ দেখিয়ে ওই কুয়োর দিকে এগিয়ে চলল। কুয়োর কাছে পৌঁছতেই খরগোশ বলল, ওই যে মহারাজ, ওখানেই ওই সিংহটা থাকে। সিংহ তখন হুংকার দিয়ে কুয়োর মুখে ঝুঁকে পড়ল।
আর সত্যি সত্যি দেখলো তার মতো আরেকটা সিংহ তার দিকে চেয়ে আছে। কুয়োর সিংহে ঝুঁকা দিলে সেও ঝুঁকা দেয়। তার এতটুকুও বুদ্ধি হলো না যে ওটি তারই ছায়া। রাগে নিজেকে আর সামলাতে না পেরে গর্জন করে কুয়োতে লাফ দিল, আর সঙ্গে সঙ্গে জলের মধ্যে তলিয়ে গেল। খরগোশ আনন্দে লাফাতে লাফাতে নিজের আস্তানার দিকে ফিরে গেল। তার বুদ্ধির জেরে নিজেও বাঁচলো আর অন্যান্য পশুদেরও বাঁচালো। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো আর মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। টাটা, বাই বাই।